বন্ধুরা, লড়াইটা যে ভীষণ কঠিন এবং যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুখ বন্ধ করাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে। কেননা তার আগে যে মুখটা বন্ধ করতে পারবে না, তার আগে এই যে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা জারি আছে সেইটা নিয়ে মানুষকে সচেতন করানোর জায়গা থেকে থামাতে পারবে না, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে যেভাবে চাপ আসছে, যেভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানসিক যন্ত্রণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উৎপীড়ন করার চেষ্টা করা হচ্ছে, সেটা আদালতের কাছে গেলেও কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে নিয়ম কানুনের থোড়াই কে কেয়ার করে? গায়ের জোরে হাতে রাষ্ট্রশক্তি আছে, সুতরাং যে করে হোক এদেরকে পিষে দাও। এই কজনই তো মুখটা খোলেনি, এই মুখটা এখনো বন্ধ করেনি, তাই এদেরকে এদেরকে যে করে হোক সবক শেখাও, সেই সেই জিনিস চলছে। ফলে লড়াই যে কঠিন এবং প্রতি মুহূর্তে যে আতঙ্ক গ্রাস করছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কিন্তু তার মাঝখানেও একের পর এক যে ঘটনা ঘটে চলছে, তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে লড়াইটা লড়া যাবে, শেষ অব্দি লড়া যাবে, কেননা এত মানুষ পাশে আছে। প্রথমেই তো আপনাদের কথা বলতে হবে, আপনারা যেভাবে দু হাত ভরে সমর্থন নিয়ে এবং মানসিক দৃঢ়তা সাহস দিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনাদের জন্য যে এই লড়াইটা করতে পারছি, এটা এটা তো সব থেকে বড় একটা পজিটিভ পাওনা। যেভাবে আপনারা প্রত্যেকে প্রত্যেকে এগিয়ে আসছেন এবং বুঝতে পারছেন যে এই লড়াইয়ে আমাকে সমর্থন করা বা আমার পাশে দাঁড়ানো মানে রাষ্ট্রশক্তির রোষে আপনারাও পড়তে পারেন, কিন্তু সেটাকে কেয়ার না করেও আপনারা যে এইভাবে এগিয়ে আসছেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু তারপর তারপরেও যে আমার ফিল্ডের এবং আমার ফিল্ডের থেকে বাইরে এবং অনেক অনেক উচ্চ জায়গায় থাকা মানুষজনও যেভাবে এগিয়ে আসছেন, মনের জোরটা বাড়িয়ে দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে যে না, এই যে লড়াইটা করছি তাতে রাষ্ট্রশক্তিও ভয় পাচ্ছে হয়তো, এবং এতখানি মরিয়া হয়ে উঠছে সেটা এমনি এমনি নয়। এই মানুষগুলো আরো মনের জোরটা বাড়িয়ে দিলেন, আরো জোশটা বাড়িয়ে দিলেন এবং একটা জিনিসই স্পষ্ট করে দিলেন, এই লড়াই থেকে পিছিয়ে আসার কোন রকম কোনো জায়গা নেই। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে মানুষটার কথা বলবো তিনি হচ্ছেন এবিপি আনন্দের সুমন দে। দেখুন, ছোটবেলায় যখন থেকে টিভি দেখছি বা টিভি দেখা শুরু করেছি, এই রকম 24 ঘন্টার খবরের চ্যানেল এসছে, তখন থেকে, তখন তো স্টার আনন্দ ছিল, এই স্টার আনন্দ কিন্তু একটা বেঞ্চমার্ক ছিল। সারাদিনে যা হচ্ছে এইখানে খবরটা না দেখলে একটা ঠিক শান্তি হতো না। এবং সেখানে এই সুমন দে তিনি যে যে ভূমিকায় ছিলেন প্রথম দিন থেকে, একদম তিনি এবং এবিপি আনন্দ এই দুটি জায়গা যেন একদম সমার্থক হয়ে উঠেছিল। কালকে একটা তার শো ছিল, তিনি একটি জিনিস হোস্ট করছিলেন এবং এখন তো আমার কাছে সেইভাবে মোবাইল মোবাইল কিছু নেই, আমি আজকে খবর পেলাম সেখানে তিনি শুধু আমার পাশে দাঁড়াননি, এই ইউটিউবার কমিউনিটিতে যারা যারা কাজ করছেন এবং যাদের উপর এইভাবে অত্যাচারের খড়গকৃপা নেমে আসছে, প্রত্যেকের কার্যত নাম ধরে ধরে তিনি সেখানে বলেছেন এবং এই যে পুলিশি অত্যাচার হচ্ছে, এই যে দমন পীড়ন চলছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এখন একটা প্রশ্ন উঠছে যে সুমনদের কি বা এসে যায় আমার নাম করাতে বা অন্যান্য ইউটিউবারদের নাম করাতে? কিন্তু তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধি, যে সংবাদ মাধ্যমের অংশ হিসেবে আমাদেরকে রাজ্য সরকারই মানতে রাজি নয়। আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয় সেখানে শেষে কোনো কিছুতে না পেরে একটা জায়গায় ডিফেন্ড করার মতো জায়গায় চলে যায়, যে এরা তো সাংবাদিক নয়, এদের তো ওই সাংবাদিকতার যে কাটফাট গুলো হয়, সরকারি স্বীকৃতি হয়, সেইগুলো নেই, তাহলে এরা কেন কথা বলবে? অর্থাৎ সংবাদ মাধ্যমের অংশ যেহেতু এরা নয়, এরা এই কথাগুলো বলছে, সুতরাং এদেরকে চেপে ধরো, এইটা যেন কোথাও আর্গুমেন্ট হয়ে দাঁড়ায়। আর সেই জায়গায় আমাদের যে ডিফেন্সটা থাকে সেটা হচ্ছে ভারতীয় সংবিধান যেটা আমাদের দিয়েছে সেই বাক স্বাধীনতা। যাই হোক, এখানে রাজ্য সরকার বা শাসক তারা তো আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি বলে কোনো রকমের স্বীকৃতি দিতে চায় না। কিন্তু সুমন বাবু, সুমন দা, সুমন দে এবিপি আনন্দের, তিনি কিন্তু এতটাই বৃহৎ হৃদয়ের এবং বড় মনের মানুষ, তিনি কিন্তু আমাদের সেই স্বীকৃতি দিলেন এবং একজন মানুষ হিসেবে তিনি পাশে দাঁড়ানোর কথা বললেন। মানে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। যেভাবে তিনি স্বীকৃতিটা দিলেন এবং যেভাবে পুরো কথাগুলো তিনি সবার জন্য তুলে ধরলেন, সবার উপর যেগুলো যেগুলো হয়েছে এক এক করে বললেন, সেখানে হ্যাটস অফ সুমন বাবুকে। এবং একটা জিনিস যেটা ভালো লাগলো, দেখুন, যে কোনো সাংবাদিকের উপরে, সংবাদ মাধ্যমের উপরে যখন আক্রমণ নেমে আসে এবং সেটা অন্যায় আক্রমণ হয়, আমরা কিন্তু ইউটিউবাররা তার প্রতিবাদ করি। সেখানে সাংবাদিকের গ্রেপ্তার হোক, অযথা যেটাই হোক, আমরা তুলে ধরার চেষ্টা করি এবং মানুষের সামনে নিয়ে আসি। কিন্তু আর কোনো সংবাদ মাধ্যম তো আমাদের আমাদের জন্য এই যে এই জিনিসগুলো হচ্ছে সেই কথা বলেননি। সুমন বাবু যে চ্যানেলে কাজ করেন, সেই এবিপি আনন্দ, সংখ্যাগতভাবে এবং মানুষের সমর্থনে পশ্চিমবঙ্গের 1 নম্বর চ্যানেল, 1 নম্বর নিউজ চ্যানেল, এটা নিয়ে কোনো জায়গা নেই। এবং তিনি
সাংবাদিকতায় নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন তিনি বাংলায় এই মুহূর্তে এই ইলেকট্রনিক্স মিডিয়া বা এই 24 ঘন্টা নিউজ চ্যানেলের 1 নম্বর অ্যাঙ্কার, সেটা বলা যেতেই পারে। অনেক অনেক উঁচুতে তিনি নিজেকে নিয়ে গেছেন, কিন্তু সেই জায়গা থেকেও তিনি কিন্তু এই আমাদের যে স্বীকৃতিটা দিলেন, আমাদের যে কথাটা বললেন, সবার সামনে তুলে ধরলেন, এটা মনের জোর অনেকটা বাড়িয়ে দিল। দ্বিতীয় যার কথা বলবো, আরামবাগ টিভির শফিকুল ইসলাম, আমার বন্ধু সম এর শফিকুলের উপরও বিভৎস রকমের কিছু চলছে। আপনারা জানেন কতগুলো যে কেস হয়েছে, তাকে আগে গ্রেপ্তারি করা হয়েছিল, রিসেন্টলি তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, যেখান থেকে একটি পয়সাও সে না তুলতে পারবে না সেখানে ঢোকাতে পারবে। ফলে তার সংসারটা চলবে কি করে, তার ছোট ছোট যে ছেলে মেয়েগুলো রয়েছে তাদের মুখের ভাতটা তুলে দেবে কি করে, এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু তার উপর এত অত্যাচার হওয়া সত্ত্বেও, যেদিন থেকে আমার এই সঙ্গে এইসব ঘটনা ঘটে চলেছে, তার যতটা পারছে সে কিন্তু তার মতো করে কভারেজ করছে। হয়তো আমার এবং শফিকুলের দর্শক কিছু কিছু জায়গায় এক, কিছু কিছু তার আলাদা রয়েছে, তার কথা শুনেও লোকে জানতে পারছে যে কি চলছে আমার সঙ্গে। সর্বতভাবে আমার সঙ্গে রয়েছে, আমাকে এই যে মানসিক সমর্থনটা দিচ্ছে। আমার ফোন নাম্বার নেই শফিকুলের সঙ্গে, সেইভাবে যোগাযোগ করতে পারছি না, কথা হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও যেভাবে সে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, পাশে থাকছে, সেটা কিন্তু একটা বিশাল বিশাল মানসিক শক্তি যোগাচ্ছে। সন্ময় ব্যানার্জি, আমি আপনাদের বলেছি যে ইউটিউবার জগতে যদি আমি কাউকে গুরু মানি, এই মানুষটাকে আমি মানি, সন্ময় ব্যানার্জি। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, তার বাচনভঙ্গি, তিনি কিভাবে বলেন, সেই মানুষটা, তাকে আমি যখন আমার বাড়িতে পুলিশ এসেছিল, তারপর তো সমস্ত কিছু নিয়ে চলে গেছে, সেই সময় শুধু যোগাযোগ করতে পেরেছিলাম, একবার শুধু জানাতে পেরেছিলাম যে এই ঘটনা ঘটছে। তিনিও তার মতো করে সমর্থন করছেন, তার চ্যানেলে আমার কথা বলেছেন, এবং তার অনেকগুলো চ্যানেল রয়েছে, আমি জানি না এক্স্যাক্টলি ঠিক কোন কোন চ্যানেলটাই তিনি কথা বলেছেন, কিন্তু তিনি বলেছেন, তিনি তুলে ধরেছেন, এবং তিনি যে পাশে রয়েছেন, যে মানুষটাকে আমি গুরু বলে মানি, সেই মানুষটা যে এইভাবে পাশে দাঁড়াবেন, এইভাবে এই কঠিন সময়ে সাথ দেবেন, শুধু আমার নয়, আমার পরিবারের মনের জোরটাও কিন্তু অনেকটা অনেকটা বেড়ে যাচ্ছে। আরেকজনের কথা বলবো, সুমন চট্টোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। একটা হয়তো তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, কার ভুল কার ঠিক আমি সেটাই যাব না। তিনি যেহেতু সিনিয়র মানুষ, এবং তিনি তাতে মনক্ষুণ্ণ হয়েছেন, তাই আমি সেই জায়গা থেকে বলবো তাহলে আমারই বোধহয় ভুল হয়েছে, কেননা তার এই অভিজ্ঞতা, তার এই বর্ষিয়ান জায়গাটাকে তো আমি কিছু বলতে পারি না। কিন্তু আমি এই মানুষটার কথা আলাদা করে বলছি একটাই কারণে, তিনিও ক্ষিপ্ত হয়েছিলেন আমার হয়তো কিছু কথা শুনে বা কোনো ব্যাপার থেকে, তিনি বলেছিলেন অনেক কথাই তিনি বলেছিলেন, কিন্তু যখন এই কঠিন সময় হচ্ছে, যখন এই লড়াইটা হচ্ছে, তিনি কিন্তু সেই মান অভিমান ভুলে থেকে তিনি কিন্তু আমার কথা বলেছেন। আমি আমি খবর পেয়েছি, আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে, আমি দেখতে পাইনি, কেননা আমার মোবাইলটা খুব খুব পুরনো, তো একটু কিছু চালালেই সেটা হ্যাং করে যাচ্ছে, এবং এই ভিডিও আপলোড করা এসব করে প্রচুর সমস্যা হচ্ছে। কিন্তু তার মাঝখানেও আমার কথা তিনি নাকি বলেছেন, এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি সেই কথাটা বলেছেন। এবার দেখুন, সাংবাদিক হিসেবে বা সাংবাদিকতার জগতে সুমন চট্টোপাধ্যায় তিনি এমন একটা জায়গা স্পষ্ট করে নিয়েছেন, স্পর্শ করে গেছেন, যে জায়গাটায় তিনি ভীষ্ম পিতামহের মতো বাংলা সংবাদ মাধ্যমের জায়গায় চলে গেছেন। তিনি আমাকে তো ইগনোর করতেই পারতেন, বিশেষ করে যেখানে একটা কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, নাম করে হোক না করে হোক, যে যাই যে ঘটনাই ঘটুক, সেই জায়গা থেকে তিনি তো ইগনোর করতেই পারতেন। কিন্তু তিনি যে মহান হৃদয়ের, এবং তিনিও যে সমব্যথী, এই সময়ে ছোট ভাইয়ের মতো আমার পাশে তিনি থাকতে, মানে আমাকে আমাকে কি বলবো, আশীর্বাদই করেছেন বলবো, আমার কথা বলেছেন, তুলে ধরেছেন, সেই জায়গাটা, এগুলো তো পাও না। তাহলে এই কঠিন লড়াই হলে, হ্যাঁ, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কার ভুল কার ঠিক আবারও বলছি, সেটা সেটা নিয়ে আমি বলছি না, উনিই ঠিক হয়তো, আমি ভুল হয়তো, আমি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু সেটাকে ভুলে গিয়ে, সেটাকে ক্ষমা করে দিয়ে, তিনি যে সেটা নিয়ে আলাদা করে কথা বলছেন, এতখানি সময় করছেন, আলাদা করে এপিসোড করছেন, মনের জোর বাড়িয়ে দিচ্ছে। বাংলা হান্টের কথা বলবো, উদয়ন আমার খুব ভালো বন্ধু। এখানে আরো অনেকে ওই ওই চ্যানেলে কাজ করেন, ওই মিডিয়াতে কাজ করেন, তাদের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আবারও বলছি, যোগাযোগ করতে পারছি না, ফোন নাম্বার গুলো নেই, কোনো রকমের কিছু হচ্ছে না। কিন্তু সেই জায়গাতে আজকে আমি একটা লিঙ্ক পেলাম, একজন আমাকে পাঠালেন যে সেখানেও তারা কিন্তু আমার বাড়িতে যে জায়গাটা হয়েছে, যেভাবে পুলিশি হয়রানিটা হয়েছে, সেগুলো তারা তুলে ধরেছেন, সেগুলো কথা বলেছেন, এবং আমি নিশ্চিতভাবে জানি যে আমার বন্ধু উদয়ন সেখানে রয়েছেন, তিনি মানসিকভাবে সমর্থন যোগাবেন। এছাড়া শুধু আমার উপর তো নয়, আরো কতজনের উপর হচ্ছে, এবং সেটা সুমন বাবু, সুমন দে, মানে দুই সুমনের কথাই বলছি এখানে, একজন সুমন দে বিপি আনন্দ, আর একজন সুমন চট্টোপাধ্যায়। তো সেই সুমন সুমন দে, তিনি তিনি নাম করে করে সবার কথাই বলেছেন, পৌর্ণমী নাগের কথা বলেছেন, রোজিনা রহমানের কথা বলেছেন, মানব গুহের কথা বলেছেন, শিবম দাসের কথা বলেছেন। এছাড়াও আমরা, আমি তো পল্লবের কথা জানি, পল্লবের সঙ্গে আমার রিসেন্টলি যোগাযোগ হয়নি, কিন্তু পল্লবকেও তো জেল খাটতে হয়েছিল, তাকে তুলে নিয়ে এসেছিল, চ্যানেল ট্যানেল থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল।
সুদীপ রয়েছে, এরকম অনেক রয়েছেন যারা যারা কাজ করছেন, হয়তো নিজেদের পরিসরে নিজেদের মতো ছোটখাটো করে কাজ করছেন। তারা প্রত্যেকে কিন্তু বলছেন তারা পাশে আছেন, তারা সাথে আছেন। এবং আপনারা আপনারা তো আছেন, অনেকেই চাইছেন অর্থনৈতিকভাবে সাহায্য করতে। কঠিন লড়াই, জানি অনেক খরচ খরচা হবে, কিভাবে কি চলবে, এই সময় ভালো করে ভিডিও করতে পারছো না, সেখান থেকে ইনকাম নেই, সবাই বলছেন, বা জিনিসপত্র চলে গেছে সেগুলো নতুন করে জোগাড় করতে হবে, পাশে থাকতে চাই। কিন্তু বিশ্বাস করুন, সেই অর্থনৈতিক সাহায্য আপনারা যে বলছেন, এটাই আমার কাছে বিশাল পাওনা। আজকের দিনে গোটা পৃথিবীর মানুষ, যেটা বলা হয়, স্বার্থপর হয়ে যাচ্ছে, নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের পরিবার ছাড়া কিচ্ছু বোঝে না। সেখানে আমাকে 5 পয়সা হেল্প করলে আপনার আপনার তো ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে না, কিন্তু এটা যে একটা লড়াই হচ্ছে, এখানে যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদটা করার দরকার। সেখানেই টোকেন টোকেন অফ অনার আমি বলবো আপনারা করতে চাইছেন, এটাই মনের জোরটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। জানি কঠিন লড়াই এবং আইনি জায়গায় যেতে হবে, এবং আবারও বলছি যে যেভাবে ঘিরে ধরছে, যেভাবে চেষ্টা করছে, তাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এবার বলবো যে আর তো কিছু বাড়ি থেকে নেওয়ার নেই, এবার অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেই জায়গাটা হয়তো তৈরি হচ্ছে। তো লড়াইটা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। কিন্তু তার মাঝখানে যে এই ঘটনাগুলো ঘটছে, এই মানুষগুলো পাশে দাঁড়াচ্ছেন, আপনারা পাশে দাঁড়াচ্ছেন, মনের জোশ কিন্তু এখনো কমেনি। এই ভাঙা ফুটো সমস্ত কিছু সিস্টেম নিয়েও যে লড়াইটা চালিয়ে যেতে পারছি, তার এক এবং একমাত্র কারণ আপনারা, আর এক এবং একমাত্র কারণ এনারা। আপনারা এনারা সকলে এইভাবে যদি পাশে থাকেন, এইভাবে যদি সাহস দেন, এইভাবে যদি বলেন যে হ্যাঁ একসঙ্গে লড়বো, বাকিটা হবে ওই টালির চালায় গিয়ে মাথা মুড়োনো হবে না, শির দ্বারা বেঁকানো হবে না, চটি চাটা হবে না। সেটার জন্য যা যা সহ্য করতে হওয়ার সবই করব। তবে আবারও বলছি, ল অ্যাবাইডেন্ট পার্সন, ভারতের নাগরিক, আইন মেনে চলি, আইনের সীমানায় থেকে যেটা যতটা করা সম্ভব সেই লড়াইটা চেষ্টা করব। তবে অনেক সময় তো অভিযোগ ওঠে যে সেই আইনের সীমানায় থেকেও অনেক কিছু হয় না। সেটা যদি হয়, দুর্ভাগ্য বলে মেনে নেব, কিন্তু তার জন্য হাল ছেড়ে দেবো, লড়াই ছেড়ে দেবো, এটা বোধহয় নয়। তাই আবারও সবাইকে, আপনাদের সবাইকে, সুমন দে, এবিপি আনন্দ, আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, সন্ময় ব্যানার্জি, বাংলার বার্তা, সুমন চট্টোপাধ্যায়, বাংলা স্পিয়ার, বাকি যারা রয়েছেন, উদয়ন রয়েছে, বাংলা হান্ট, বা অন্যান্য যারা রয়েছেন, যারা এই কমিউনিটিতে কাজ করছেন, যারা মিডিয়া পার্সন রয়েছেন, যারা পাশে দাঁড়াচ্ছেন, সাধারণ মানুষ আপনারা যারা দাঁড়াচ্ছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রণাম, এবং লড়বো, শেষ অবধি লড়বো। তারপর যেটা হবে দেখা যাবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের কথা তো আপনারা বলছেনই, এই মানুষগুলো যে এইভাবে সমর্থন নিয়ে পাশে দাঁড়াচ্ছেন, এরা যে আলাদা করে কথা বলছেন, কি বলবেন এটা নিয়েও? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।